বাংলাদেশের আকাশসীমা নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা আর ভবিষ্যৎ যুদ্ধ কৌশলে কি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? দেশের মাটিতেই যদি তৈরি হয় সামরিক ড্রোন, তাহলে সেটি শুধু প্রতিরক্ষা নয়, প্রযুক্তিগত স্বনির্ভরতার দিক থেকেও কতটা গুরুত্বপূর্ণ, এমনই এক চুক্তির সাক্ষী হল বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে মানুষবিহীন আকাশযান বা ড্রোন নির্মাণে চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে সরকার থেকে সরকার অর্থাৎ G2G কাঠামোর আওতায় এই চুক্তি সই হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, চুক্তির আওতায় বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করা হবে। এতে শুধু ড্রোন সংযোজন নয়, ধাপে ধাপে সম্পূর্ণ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি স্থানান্তর। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব জনবলকে আধুনিক ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষিত করবে, পাশাপাশি শিল্প দক্ষতা ও অ্যারোস্পেস সক্ষমতা বাড়াবে। দীর্ঘমেয়াদে এটি দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত আরও শক্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইএসপিআর জানায়, প্রাথমিকভাবে মাঝারি উচ্চতার, নিম্ন সহনশীল এবং উলম্ব টেক অফ ও ল্যান্ডিং সক্ষম ইউএভি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব ডিজাইনের ড্রোনও উৎপাদন করবে। এসব ইউএভি শুধু সামরিক অভিযানে নয়, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে প্রতিরক্ষার পাশাপাশি বেসামরিক ব্যবস্থাপনাতেও এর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কেবল একটি ড্রোন কারখানা পাচ্ছে না, পাচ্ছে প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ। প্রতিরক্ষা সক্ষমতা, দক্ষ মানব সম্পদ এবং ভবিষ্যৎ অ্যারোস্পেস শিল্প সব মিলিয়ে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।